কেকেআর ফ্যানদের জন্য কি তবে দুঃসংবাদ? আইপিএল শুরুর আগেই একের পর এক চোটের ধাক্কায় কি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে নাইট শিবির। এমন চারজন স্তম্ভ যাদের ওপর ভরসা করে দল সাজানো হয়েছিল, তারা কি আদেও মাঠে নামতে পারবেন? হর্ষিত রানা থেকে শুরু করে মতিশা পতিরানা, কাকে নিয়ে সবথেকে বেশি চিন্তায় টিম ম্যানেজমেন্ট? আর যদি এলা না খেলে, তবে রিপ্লেসমেন্ট হিসেবে কারা আসছে বেগুনি সোনালী জার্সি গায়ে চাপাতে? সবটাই বলবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে কেকেআর প্রেমীদের জন্য একটা ছোট্ট কাজ আছে। বন্ধুরা, যদি আপনি মন থেকে কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন এবং চান এবার ট্রফিটা কলকাতাতেই আসুক, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর কমেন্ট সেকশনে বুক ঠুকে লিখে দিন আমি কেকেআর। আর হ্যাঁ, কেকেআর এর প্রতি মুহূর্তের ব্রেকিং আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান। এবার আসি আসল কথায়। কেকেআর আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক। কখনো প্লেয়ারদের ফর্ম নিয়ে টানাটানি, তো কখনো ড্রেসিং রুমের ভেতরের খবর নিয়ে চর্চা। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে যে সমস্যাটা গত কয়েক বছর ধরে নাইটদের সবথেকে বেশি ভোগাচ্ছে, সেটা হলো ইনজুরি বা চোট। এই সিজনেও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই দলের চারজন গুরুত্বপূর্ণ সদস্য চোটের কবলে। পরিস্থিতি এতটাই জটিল যে ম্যানেজমেন্টকে এখন থেকেই প্ল্যান বি নিয়ে ভাবতে হচ্ছে। শুরুতেই কথা বলি মুস্তাফিজুর রহমানকে নিয়ে। দেখুন, ফিজ কিন্তু চোট পাননি, কিন্তু তাকে ঘিরে একটা অদ্ভুত বিতর্ক তৈরি হয়েছে। ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে যে ভিসা সমস্যা ছিল, সেটা মিটে গেলেও একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দিচ্ছে। শোনা যাচ্ছে তিনি নাকি পিএসএল খেলতে পারেন, তাই কেকেআর হয়তো তাকে আর জোর করবে না। এখন প্রশ্ন হলো, ফিজ না এলে কে আসবে? অপশন হিসেবে আমাদের হাতে আছে ব্লেসিং মুজারবানি বা ফজলু হক ফারুকি, কিন্তু সবথেকে চমকপ্রদ নাম হতে পারে দাসুন সানাকা। লঙ্কান এই অলরাউন্ডার বল হাতে যেমন কার্যকরী, ব্যাট হাতেও কিন্তু লম্বা লম্বা ছক্কা হাঁকাতে ওস্তাদ। অনেকটা ডেভিড ভিসের মতো ভূমিকা পালন করতে পারেন তিনি। যদিও তিনি সরাসরি প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে, তবে ব্যাকআপ হিসেবে সানাকা কিন্তু দুর্দান্ত চয়েস। এরপর আসা যাক মতিশা পতিরানার প্রসঙ্গে। তার চোট নিয়ে ফ্যানদের মধ্যে প্রচুর কনফিউশন ছিল, তবে লেটেস্ট আপডেট অনুযায়ী পতিরানা খুব দ্রুত রিকভার করছেন। হয়তো টুর্নামেন্টের শুরুর একটা বা দুটো ম্যাচ তিনি মিস করবেন, কিন্তু তারপর থেকেই তাকে চিতাবাঘের মতো মাঠে দৌড়াতে দেখা যাবে। এটা কেকেআর সমর্থকদের জন্য একটা বড় স্বস্তির খবর। কিন্তু দুশ্চিন্তার মেঘ ঘনিয়েছে ক্যামেরন গ্রিনকে নিয়ে। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে নিয়ে হাইপ তো আকাশচুম্বী। বিপিএল বা অস্ট্রেলিয়ার সিরিজের সময় থেকেই তার চোটের খবর আসছিল। মাঝে মনে হয়েছিল তিনি ফিট, কিন্তু আবার নতুন করে তার চোটের গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকে বলছেন এটা হয়তো শুধুই হাইপ তৈরি করার জন্য প্রচার। কিন্তু যদি সত্যি গ্রিনের চোট গুরুতর হয়, তবে সেটা কলকাতার জন্য একটা বিশাল বড় ধাক্কা হবে, কারণ তার মতো ইম্প্যাক্ট প্লেয়ার খুঁজে পাওয়া মুশকিল। সবশেষে যে নামটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে, তিনি হলেন হর্ষিত রানা। হর্ষিতকে নিয়ে খবরটা কিন্তু বেশ আশঙ্কাজনক। তিনি ওয়ার্ল্ড কাপ থেকেও ছিটকে গেছেন এবং শোনা যাচ্ছে আইপিএলের অন্তত অর্ধেকটা তিনি খেলতে পারবেন না। কেউ কেউ তো বলছেন পুরো সিজনটাই হয়তো তাকে মাঠের বাইরে কাটাতে হবে। হর্ষিতের জায়গায় টিম ইন্ডিয়ার পুরনো মুখ চেতন সাকারিয়াকে দেখা যেতে পারে। সাকারিয়া আগেও কেকেআরের হয়ে খেলেছেন, তাই পরিবেশটা তার চেনা। তবে সবথেকে বড় বাজি হতে পারেন আকাশ মাধওয়াল। মনে আছে সেই 5 রানে 5 উইকেট নেওয়ার স্পেলটা? আকাশ যদি কেকেআরে আসেন, তবে পেস অ্যাটাক কিন্তু বেশ শক্তিশালী হবে। এখন দেখার বিষয়, এই চোটের মিছিল থামিয়ে কেকেআর কিভাবে কামব্যাক করে। প্লেয়ার বদলালেও লক্ষ্য কিন্তু একটাই, চ্যাম্পিয়ন হওয়া। আপনার কি মনে হয়, এই ইনজুরি তালিকায় থাকা প্লেয়ারদের জায়গায় সেরা রিপ্লেসমেন্ট কে হতে পারে? আপনার পছন্দের নামটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরের ভিডিওতে কোন দলের আপডেট চান, সেটাও লিখে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সাপোর্ট করতে থাকুন আমাদের প্রিয় কেকেআরকে।